সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আম্মু কাঁঠালের বড়া বানাবে, সেজন্য ফ্রিজ থেকে নারকেল বের করলাম। তো আম্মু হুট করেই বললো যে বড়া বানাবে, তো নারকেল তো এখনো জমাট বেঁধে আছে। আম্মু প্রথমে কাঁঠাল ব্লেন্ড করে নিয়েছে, কাঁঠালের মধ্যে পোড়ার মতো চিনি দিয়ে দিচ্ছে। আম্মু যেভাবে কাঁঠালের বড়া বানায় এভাবে করলে খেতে অনেক ভালো লাগে, আর বোঝাই যায় না যে এটা কাঁঠালের বড়া, মনে হয় যে তালের বড়া। আমরা তো বড়া বলি, কিন্তু এটা এক ধরনের পিঠাও বলা যায়। এখন দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া, আর নারকেলটা এখনো জমাট বেঁধে আছে, সেজন্য আম্মু নাইফের সাহায্যে কেটে নিচ্ছে। আজকে তো সকাল থেকে তেমন ভিডিও করা হয়নি, তো সন্ধ্যা থেকে আজকে ভিডিও শুরু করা হয়েছে। আম্মু তো পোড়ার মতো নারকেল দিয়ে দিচ্ছে। নারকেলগুলো জমাট না বাঁধা থাকলে আরো সুবিধা হতো, মানে বেশি করে দেওয়া যেত আর কি। আজকে যে কাঁঠালগুলোর বড়া বানানো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁঠাল, তো ডিপ ফ্রিজে রাখা হয়েছিল। এখন দিয়ে দিচ্ছে সুজি। সবগুলো উপকরণ তো দেওয়া হয়ে গিয়েছে, আম্মু এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। তো ভালোভাবে মাখাতে হবে, তাহলে ভালো হবে আর কি। আম্মু তো সময় নিয়ে একটু ফেটে নিচ্ছে। আম্মু চাল ভিজিয়ে রেখেছিল, তো সে চালগুলো এখন ব্লেন্ড করে নিচ্ছে। তো অনেক সুন্দর ব্লেন্ড করা হচ্ছে। এই ব্যাটার দিয়ে অনেক ধরনের পিঠা করা যাবে। আজকে আম্মু চিতাই বানাবে। আম্মু আরেকবার ব্লেন্ড করে নিচ্ছে। এই তো অনেক সুন্দর ব্লেন্ড করা হয়েছে। যারা আমাদের গতকালকের ভিডিও দেখেছেন তারা তো জানেন আম্মু তো ভর্তা করেছিল চিংড়ি মাছ আর ধনেপাতা দিয়ে। সেই ভর্তাগুলো আম্মু একটু ভেজে নিবে। আম্মু কড়াই 2-3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছে সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছে রসুন কুচি। এই ভর্তাতে রসুন কুচি দিলে খেতে বেশি ভালো লাগে, তা আম্মু একটু বেশি করে রসুন কুচি দিয়েছে। এখন ভালো করে রসুন কুচিগুলো ভেজে নিবে। ভাজাতে হয়ে গিয়েছে, এখন ভর্তাগুলো দিয়ে দিচ্ছে। এই ভর্তাগুলো যখন তেলের মধ্যে ছাড়ে তখন অনেক সুন্দর ফ্লেভার বের হচ্ছিল। এখন ভর্তাগুলো ভালো করে ভেজে নেবে। এই তো ভর্তা হয়ে এসেছে। এখন আম্মু বড়া বানাবে, সেজন্য কড়াই তেল দেওয়া হয়েছে। যেহেতু সুজি দিয়েছে যার কারণে অনেকটা টেনে গিয়েছে। আম্মু তো একটু রেস্টে রেখেছিল, তো তারপরে এরকম হয়ে গিয়েছে আর কি। তা আম্মু ভালো করে আরেকবার মাখিয়ে নিচ্ছে। তেলও গরম হচ্ছে, এখন আম্মু দিয়ে দিচ্ছে বড়া। আম্মু তো বড়া বানানো শুরু করে দিল। আম্মু তো একবারে অনেকগুলো বড়া বানিয়ে নিবে। আজকে আম্মু একটু ছোট ছোট করেই বড়া বানাচ্ছে।
এই তো কড়াই যতটুকু জায়গা ছিল সব জায়গা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আম্মু সাবধানে উল্টে দিচ্ছে। লালচে লালচে করেই বড়াগুলো ভেজে নিবে। আম্মু লো হিটে বড়াগুলো ভেজে নিচ্ছে। খেয়ে দেখবো কেমন হচ্ছে। তারপরে রান্নাটি কম দিচ্ছি, ভাই কড়াইটা দেখান করবে এত লড়ে। ওটা তো করলে হয়, কিন্তু লোহার কড়াই করে করে না ভালো লাগে। লোহার কড়াই ছাড়া ভাজা পোড়া এমনি ভালো হয় না। লোহার কড়াই তোমার পাকপান বলো, এই বোতলের বড়াটা ভালো হয়। দেখো এই তো সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আম্মু এখন তুলে নিচ্ছে। ঝাঁকার উপরে টিস্যু নিয়ে নেওয়া হয়েছে। আজকের বড়াগুলো দেখতে অনেক ভালো লাগছে, আর দেখেই মনে হচ্ছে অনেক মচমচে হয়েছে। মচমচে তো হওয়ারই কথা, কারণ অনেকগুলো চালের গুঁড়া দিয়েছে। প্রথমবারের বড়াগুলো তো ভাজা হয়ে গেল, আম্মু আবার ভাজতে শুরু করে দিল। তো আরো অনেকগুলো বাকি আছে করা, তো ওগুলো আস্তে আস্তে আম্মু করে নিবে। এই তো বড়াগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি পটে রেখে দিলাম। তো অনেকগুলোই বড়া হয়েছে। আজকে আম্মু মালপোয়া বানিয়েছে। আপনারা তো প্রথমে দেখলেন যে আম্মু চালের আটা ব্লেন্ড করলো, তো সেই আটা দিয়ে আজকে মালপোয়া বানিয়েছে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।